বিসমিল্লাহির রহমানির রহিম। স্টার সানডের আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জন গোমেজ, উপস্থিত প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশের সকল ধর্ম বর্ণের মানুষের যিনি সম্মানের পাত্র, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, ধর্মীয় গুরুগণ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে আমাদের অনেক আমার এলাকা গারো সম্প্রদায়ের বসবাস, আপনারা জানেন। তাদের অনেক ভাই এবং বোনেরা উপস্থিত আছেন। তাদের প্রতি আমার শুভেচ্ছা। যিশু নরসং নাম্মে দাঙ্গামা। তো আজকে এখানে এই স্টার সানডের পুনর্মিলন প্রধান অতিথি উনি স্টার সানডের যে মূল মর্মবাণী, যে নিজের জীবনকে উৎসর্গ করে সত্য এবং ন্যায়ের পথে এগিয়ে যাওয়া। আসুন আজকে আমরা আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানের হাত ধরে আমরা সেই সত্য এবং ন্যায়ের পথে বাংলাদেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি এবং ওনার যে রাষ্ট্রচিন্তা 31 দফা, সেটা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা যেন একটি বৈষম্যহীন এবং সাম্য এবং মানবিক রাষ্ট্র আমরা যেন গড়ে তুলতে পারি। আমার এলাকা হালুয়াঘাট এবং ধোবাউড়া, সেখানে অনেক গারো সম্প্রদায়ের বসবাস এবং সেখানে গারো সম্প্রদায়ের প্রায় সকলেই খ্রিস্টান ধর্মাবলম্বী। ওনাদের অনেক অনুষ্ঠানেই আমাকে আমন্ত্রণ জানানো হয়। এবার ইস্টার সানডের অনুষ্ঠানেও আমি সারাদিন তাদের সাথে ছিলাম। তো আমি দেখেছি তাদের যে ধর্মের প্রতি অনুরাগ এবং তাদের যে শৃঙ্খলাবোধ, তাদের যে পরিচ্ছন্নতা, এটা আমাকে খুব মুগ্ধ করে। আমি বলবো, আসুন আপনারা বিএনপির পাশে দাঁড়ান, তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। ইনশাল্লাহ তারেক রহমান সেই বেগম খালেদা জিয়ার যে অনুসৃত যেই ভিশন 2030-তে যেটা উনি বলেছেন যে রেইনবো নেশন, এবং তারেক রহমান যেটা বলেছেন সকলের সম্মিলিত একটা ইনক্লুসিভ বাংলাদেশ তিনি গড়ে তুলবেন। আমরা তারেক রহমানকে সহযোগিতা করি, বিএনপিকে সহযোগিতা করি, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।